ওরা স্কুলে পড়ে, ওরা তো কোরআন সম্পর্কে জানতে পারে না। আমরা মাদ্রাসায় পড়ার কারণে কোরআন হাদিস যেগুলো আমাদের আল্লাহ রসুল বলছেন ওইগুলো সম্পর্কেও জানি, ইংলিশ সম্পর্কেও। এতটুকু তো আসতে পেরেছি। আর মাদ্রাসার ছাত্রীরা কোনো অংশ কম নয়, ওরাও সব দিক দিয়ে মানে সব কিছুতে পারে। তখন হুজুরদেরকে মনে মনে অনেক বকা দিতাম, কিন্তু এখন বুঝতে পারতেছি ওনাদের বকা দেওয়ার কারণে আজ আমরা জিপিএ 5 অর্জন করতে পারছি। তো এই মাদ্রাসাটা অনেক মানে এরকম অবস্থায় ছিল না। একটা ছোট্ট ঘর কুড়েঘর থেকে আমাদের আজ বিশাল দালালে পরিণত করছে। রাউজান বিচিত্রা বেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা রাউজান মহিলা মাদ্রাসার দুজন শিক্ষার্থীকে নিয়ে, যারা অত্র মাদ্রাসায় লেখাপড়া করে 2024 দাখিল পরীক্ষায় তারা জিপিএ 5 অর্জন করেছে। আসলে মাদ্রাসায় লেখাপড়া করেও যে জিপিএ 5 বা ভালো পর্যায়ে যাওয়া যায় সেটারও একটা উৎকৃষ্ট উদাহরণ ওরা সৃষ্টি করেছে। আজকে আমরা জানার চেষ্টা করব এই দুইজন অধম্য শিক্ষার্থীদের অনুভূতি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি? আমার নাম তাসনিহা জাহান মুনতাহা। আপনার নামটা কি? নাজমা আক্তার। আচ্ছা, আপনি তো সম্প্রতি 2024 দাখিল পরীক্ষা অংশগ্রহণ করেছেন, তো আপনার জিপিএ কত ছিল? জিপিএ 5। জিপিএ 5 অর্জন করেছেন। আর আপনি? আমিও জিপিএ 5। আচ্ছা, তো আপনারা যে জিপিএ 5 অর্জন করেছেন, ঠিক আছে, মানে এটার পেছনে সবচেয়ে বড় অবদানটা কার ছিল? আমাদের মাদ্রাসার অবদান বেশি ছিল। আচ্ছা, মাদ্রাসার অবদান সবচেয়ে বেশি ছিল। হ্যাঁ। আর আপনার? যে বলতে গেলে বাবা মা মাদ্রাসা সবারই অবদান ছিল আমাদের এই জিপিএ 5 পাওয়ার পেছনে। আচ্ছা, আপনারা এই মাদ্রাসায় কত বছর ধরে মানে লেখাপড়া করছেন? 10 বছর ধরে। 10 বছর ধরে। জি। আচ্ছা, আপনি? আমিও 10 বছর ধরে। 10 বছর ধরে। আচ্ছা, এই 10 বছরের লেখাপড়ার জীবনে মানে কোনো স্মৃতি আছে মানে শিক্ষকদের মানে যেটা আপনাদের এখনো মনে আছে? ওনাদের বলতে গেলে তো এখানে 10 বছর ধরে পড়েছি মাদ্রাসায়, অনেক স্মৃতি ওনাদের সাথে জড়িত। আমাদের অনেক সময় বকা দিছে, ওটা আমাদের ভালোর জন্যই দিছে, আমাদের খারাপের জন্য কেউ মানে কোনোদিন কিছু বলে না। হয়তো তখন আমাদের খারাপ লাগতো, ওনারা মানে যে কথাগুলো বলতো, এখন বুঝতেছি ওনারা কেন বলতো ওই কথাগুলো, আমাদের ভালোর জন্যই বলতো সবসময়। আপনার? যে এই মাদ্রাসার পেছনে তো অনেক স্মৃতি রয়েছে। যেমন আমাদের এই মাদ্রাসাটা অনেক মানে এরকম অবস্থায় ছিল না। একটা ছোট্ট ঘর কুড়েঘর থেকে আমাদের আজ বিশাল দালালে পরিণত করছে। এই মাদ্রাসার স্মৃতিগুলো আমরা কখনো বলতে পারবো না। হুজুররা আমাদেরকে অনেক বকাঝকা করতো, কিন্তু আমরা তখন হুজুরদেরকে মনে মনে অনেক বকা দিতাম, কিন্তু এখন বুঝতে পারতেছি ওনাদের বকা দেওয়ার কারণে আজ আমরা জিপিএ 5 অর্জন করতে পারছি। তখন যদি ওনাদের বকাগুলো শুনে যদি আমরা পড়ালেখা না করতাম তাহলে আজ এখানে এই অবস্থানে আসতে পারতাম না। আচ্ছা, আমরা সাধারণত দেখে থাকি মানে স্কুল কলেজের ছেলেমেয়েরা বা স্কুল কলেজের শিক্ষার্থীরা জিপিএ 5 অর্জন করে থাকে, ঠিক আছে। আপনারা মহিলা মাদ্রাসায় পড়েও জিপিএ 5 অর্জন করতে পেরেছেন, ঠিক আছে। তো এটার পেছনের রহস্যটা যদি একটু বলতেন, মানে মাদ্রাসায় পড়েও যে ভালো ফলাফল করা যায় আর কি। এটা তখনকার যুগের মানুষের মনে একটা কুসংস্কার ছিল যে স্কুলেরা সবাই জিপিএ 5 পায়, কিন্তু মাদ্রাসাও কোনো অংশে পিছিয়ে নেই। মাদ্রাসাও চাইলে সব পারে, সব চেষ্টা থাকতে হবে। আমাদের শিক্ষকরা আমাদের এভাবে অধ্যয়ন করেছে বিদায় আমরা এতটুকুতে আসতে পেরেছি। এখানে সবচেয়ে অবদান হচ্ছে আমাদের মাদ্রাসা কিংবা আমাদের ঘরের টিচাররাও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে, তাই বিদায় আমরা এতটুকুতে আসতে পেরেছি। আর মাদ্রাসার ছাত্রীরা কোনো অংশ কম নয়, ওরাও সব দিক দিয়ে মানে সব কিছুতে পারে। আমরা দেখে থাকি, অনেক সময় শুনে থাকি আর কি সেটা, ঠিক আছে। তো মাদ্রাসার শিক্ষার্থীরা ইংরেজি গণিতে বা তথ্য প্রযুক্তিতে অনেকটা দুর্বল, তো এটা কতটুকু সত্য? আপনারা কতটুকু এগিয়েছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক এগিয়ে আছি এর মধ্যে, মানে আমরাও পারি, আমরা না পারলে কি আমরা জিপি 5টা পাইছি, ঠিক আছে। আর মাদ্রাসার স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আছে শুধু মানে গণিত, বাংলা এবং বিভিন্ন সাবজেক্টে, আমাদের থেকে আরবিও আছে, বাট ইংলিশ গণিত এগুলোও সেম আছে ওদের মতো। আর আমাদের থেকে আরবি প্রথম, আরবি দ্বিতীয়, আকাইদ, হাদিস, তারপর কোরআন, এগুলো আমাদের থেকে আরও বেশি ওদের থেকে। মানে আপনি বলতে যাচ্ছেন মানে আপনারা ইংরেজি গণিত ভালোভাবে পাঠদান করার পরও আপনাদের অনেক আরবি সাবজেক্ট আপনাদের আছে, যেগুলো সহ ওদের থেকে আপনাদের অনেক বেশি পড়তে হয়, তাই তো? জি। আপনি? জি আলহামদুলিল্লাহ, আমরা গণিত ইংলিশে তো অনেক ভালো, কিন্তু এরপরেও আমরা এগুলো পাঠ করার পরেও আমরা কোরআন হাদিস আকাইদ মান্তিক এবং আরবি সাবজেক্টেও অনেক এগিয়ে আছি। তো আমরা ওরা বেশি পারে এটা না, আমরা তো ওদের থেকে অতিরিক্ত সাবজেক্ট পড়ি। ওরা স্কুলে পড়ে, ওরা তো কোরআন সম্পর্কে জানতে পারে না। আমরা মাদ্রাসায় পড়ার কারণে কোরআন হাদিস যেগুলো আমাদের আল্লাহ রসুল বলছেন ওইগুলো সম্পর্কেও জানি, ইংলিশ সম্পর্কেও জানি।
আলহামদুলিল্লাহ আমরা সব দিক দিয়ে বলতে গেলে ওদের থেকে সব দিক দিয়ে বেশি এগিয়ে আছি। আচ্ছা, আমরা দেখে থাকি মাদ্রাসা শিক্ষার্থীরা চুয়েট বুয়েটে বলেন বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি তারা তাদের ওইখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। ইভেন হচ্ছে বাংলাদেশের অনেক সময় সর্বোচ্চ পর্যায়েও মাদ্রাসা শিক্ষার্থীরা এখন প্রতিনিধিত্ব করছে, ঠিক আছে? তো আপনাদের এরকম কোনো ইচ্ছা আছে নাকি? অবশ্যই আছে। আপনার স্বপ্নটা কি যদি বলুন? আমার স্বপ্ন হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। আপনার স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। আপনার কি হওয়ার ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। ডাক্তার হওয়ার ইচ্ছা, মানবিক ডাক্তার হবেন? জি অবশ্যই। আচ্ছা। তো আপনি কি মানবিক ডাক্তার হয়ে আপনাদের অত্র এলাকায় আপনি কি মানে সবাইকে মানে ফ্রি চিকিৎসা করবেন? ইনশাল্লাহ অবশ্যই, যদি এমনটা সুযোগ হয় আমি অবশ্যই সবাইকে ফ্রিতে চিকিৎসা অবশ্যই করব। আপনার এখন কোথায় ভর্তি হওয়ার ইচ্ছা আছে? আমরা আলিমটা আমাদের মাদ্রাসায় পরে এরপরে টাউনে ওখানে যাব ওরকম ইচ্ছা আছে। মানে মানে আলিমটা এখানে শেষ করতে চাচ্ছেন, তারপরে আপনারা মানে চট্টগ্রাম মেডিকেলও হোক বা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করছেন আপনি? জি। আপনার? আমিও এখানে পড়বো আলিমটা। আলিম করার পরে তারপরে কোনো জায়গায় যাবেন আর কি, সেটাই জি তো? ইনশাল্লাহ। আচ্ছা, বিসিএস ক্যাডার হয়ে কি করবেন? আমি দেশের উন্নতি করব, দেশকে আরও এগিয়ে নিয়ে যাব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করব। মানে এটাই আপনার একমাত্র লক্ষ্য? জি। আচ্ছা, আসলে একটা জিনিস পরিলক্ষিত যে মানে স্কুল কলেজের মতো আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা যে পিছিয়ে নেয় সেটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে আমাদের রাউজান মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা। ইভেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের থেকে ওনারা অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের জন্য সবসময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে আপনাদের জন্য এবং আপনাদের অত্র মাদ্রাসার জন্য সবসময় নিরন্তর শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম।